রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এসেছি নতুন একটি আয়োজন নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে গরুর মাংস দিয়ে আলু দিয়ে আমি ঝোল রান্না করি সেই রেসিপিটি। এটা তো কমন রেসিপি, সবাই রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন চলে যাই রান্নাঘরে। আমি কড়াই চড়িয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি পর্যাপ্ত তেল। এখানে 2 টেবিল চামচের মতন তেল আছে। গরুর মাংস রান্না করব আমরা, গরুর মাংস দিয়ে আলু ঝোল করব। তো গরুর মাংসে কিন্তু অবশ্যই চর্বি থাকে, এটা ডেফিনেটলি থাকবেই, যে কারণে সেই আন্দাজ করে আপনাকে তেলটা একটু কমিয়ে দিতে হবে প্রয়োজনের চেয়ে। দিয়ে দিচ্ছি গোটা মশলা, একটা জিরা, দারচিনি, এলাচ এবং লং। আর একটা কথা বলি, গরুর মাংসে লংটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে সুন্দর একটা স্মেল হয়, মাংসটা খেতে খুব ভালো লাগে। আমি অবশ্যই এলাচের মাথাগুলো ফাটিয়ে দেবো। আমার যেহেতু মাংস কম, আমি অল্প করে দিচ্ছি মশলা। আপনাদের যদি মাংস বেশি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই মশলাগুলো বাড়িয়ে নেবেন, প্রয়োজন অনুপাতে বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ। যেহেতু আমি ঝোল করব, সরি 1/4 কাপ না, এটা 1/3 কাপ হবে। 1/3 কাপ না, সরি হাফ কাপ হবে। আমি আসলে মেজারমেন্টটা ভুল করেছি, যেটা আমি হাত দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ হবে, মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ হবে এখানে। আর যেহেতু আমি ঝোল করব, সেহেতু আমার পেঁয়াজটা একটু কমই লাগবে। যদি আমি ভুনা করি সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা আমার এর 3 ডবল লাগবে। মানে যদি আমি ভুনা করার ক্ষেত্রে, আমি যদি নর্মাল ঝোল রান্না করার ক্ষেত্রে হাফ কাপ দেই, এটা একটা মেজারমেন্ট, তাহলে যদি আমি ভুনা করি সেক্ষেত্রে আপনার 1.5 কাপ লাগবে, মানে হাফ কাপের 3 ডবল। ঠিক আছে, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত লবণ। লবণটা অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন, আর লবণ কম হলে বারবার দেওয়া যাবে, কিন্তু বেশি হলে কিন্তু কমানো কোনো উপায় নেই বা কমানো যায় না। তো এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে লাল করে নেব। আমার পেঁয়াজগুলো মোটামুটি একটা ব্রাউন শেপে চলে আসছে। তো আমি এর চেয়ে বেশি আর ব্রাউন করব না। আমি এটার মধ্যে দিয়ে দেব পানি। আমি 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে নিচ্ছি। এটার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা বা আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি যেহেতু গরুর মাংস রান্না করব, আমি 1 চামচের মতো দেব। ও গরুর মাংস আমার কম, তো আমি 1 চামচের মতন দিলাম। আর সামান্য, জাস্ট 1 চামচ, এবং আর সামান্য বলতে চামচের আগা একটু নিয়ে দিয়ে দিলাম। 1.5 চামচ পুরো কিন্তু হবে না এই জায়গায়। ঠিক আছে, এই পর্যায়ে গুঁড়া মশলা দেব। গুঁড়া মশলার ক্ষেত্রে জালটা একটু বাড়িয়ে নিচ্ছি আমি। দিয়ে দেব ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দিচ্ছি জিরা 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আমি 2 চামচ দিচ্ছি, এবং মরিচের গুঁড়া দেব। স্পাইসিটা বা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু 3 চামচ দেবো, যেহেতু এটা গরুর মাংসটা একটু ঝালঝালি ভালো লাগে আমাদের কাছে। এবার ভালো করে কষিয়ে নেব। আর একটা কথা, চামচগুলো কিন্তু অবশ্যই ছোট চামচ, যেগুলো মশলাদানির সঙ্গে প্রোভাইড করা হয়। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে তেলগুলো উপরে ভেসে না ওঠে। আমার তেল অলরেডি ভেসে গেছে। যেহেতু আমার তেলের পরিমাণ কম, আমি তেল কম দিয়েছি, কারণ গরুর মাংস থেকে তেল উঠবে আরও, বা চর্বি গলবে। তো দেখতেই পাচ্ছেন আমার তেলগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব মাংস। এই পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো ঢেলে দিয়েছি। ভালো মতো নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নেব।
এবার আমি মাংসগুলোকে প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। বিসমিল্লাহ। একটু চাপিয়ে সুন্দর করে প্রেসার কুকারে ঢেলে নিতে হবে। কড়াইটাতে কিছু পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আমি কড়াইটাতে 1 কাপ পানি দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব গরম, যেহেতু চুলা থেকে নামিয়েছি, হাত দিয়ে ধরতে যাবেন না। 1 কাপ পানি দিয়ে দিলাম ধুয়ে। এবার আমি দেখবো আমার আর পানি লাগবে কিনা তুষুতে। হ্যাঁ, আমার আরও পানি লাগবে। এখন অনেকেই জানেন না, হয়তো বা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না প্রেসার কুকারে আসলে কতটুকু পানি দিতে হয়। তো আমার মাংস যতটুকু আছে, আমি মানে বিষয়টা হচ্ছে মাংসগুলো একটু ডুবো ডুবো হতে হবে। এই দেখেন, মাংসগুলোর উপর পানি কিন্তু একটু ভেসে আছে। মাংসগুলোর থেকে জাস্ট মাংসগুলো 80% ডুবে থাকবে, 20% বাইরে ভেসে থাকবে। এই পরিমাণ পানি দিয়ে আমি প্রেসার কুকারটাকে বন্ধ করে 20টা পুশ দিয়ে নেব। অলরেডি 20টা পুশ দিয়ে আমি খুলে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু। আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি এটাকে আরও 8টা পুশ দেব। ঠিক আছে, আরও 8বার পুশ দেব। আমি একটু নেড়ে দিচ্ছি এবং আমার মাংস অলরেডি হয়ে গেছে। আমি এটাতে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি আরও 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে আরও 8টা পুশ দিয়ে নেব। পুশ দিয়ে ঠান্ডা করে নেব। আমার প্রেসার কুকারে পুশ দেওয়া হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি, ঢেলে নিয়েছি। এবার এগুলোকে এইবার কি করবেন, ঝোল ছাড়ার আগে, মাস্ট বি ঝোল ছাড়ার আগে অনেকে দেখবেন গরুর মাংস খাওয়ার সময় হাত জমে যায়, হাতের মধ্যে চিপচিপে লেগে থাকে এবং মাংস দিয়ে ভাত জমে যে থাকে। এই সমস্যার সমাধান করবেন কিভাবে? আপনি এই তেলগুলো, এই যে চর্বি থেকে যে তেলগুলো বের হয়েছে, এই যে এই তেলগুলো একটা বাটিতে তুলে ফেলবেন বা ফেলে দেবেন। এগুলো আমি ফেলে দেব। এই পর্যায়ে শুধু আমি কিন্তু ঝোল ফেলছি না, লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু শুধু তেলগুলো নিচ্ছি। আমি শুধু তেলগুলো নেব। ঠিক আছে, দেখেন তেলগুলো তুলে তুলে আমি ফেলে দিচ্ছি, আলাদা করে ফেলতেছি। যতটুকু সম্ভব আমি তেলগুলো তুলে ফেলবো। আমি যতটুকু সম্ভব তেলগুলো তুলে ফেলবো। দেখেন আমার যতটুকু সম্ভব আমি তেল তুলে ফেলেছি। কিন্তু তেল কিন্তু তুলে ফেলার সময় একটা জিনিস খেয়াল করবেন, যেন মাঠার মতো এরকম ঝোলগুলো মাঠা হয়ে না যায়। তেল কিন্তু কিছু থাকবে, অল্প অল্প তেল থাকবে, আর বাকিটুকু আমি এক্সট্রা তেলগুলো আমি তুলে ফেলবো। আবার সব তুলে তরকারিকে একদম কি বলে, একদম রুঠাবে না ফেলবেন না, রুঠা করে ফেলবেন না বা তেলহীন করে ফেলবেন না। ঠিক আছে, তো যতটুকু সম্ভব তুলছি। এবং তোলার সময় অবশ্যই জাল দিতে থাকবেন, চুলাটা যেন অন থাকে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, এই দেখেন আমার অনেকটা তেল বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা তেল বেরিয়েছে, প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ তেল বের হয়েছে আমার। তো এখন আমি ঝোল দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব আমার পরিমাণ মতো ঝোল, যে আমি কতটুকু ঝোল রাখতে চাচ্ছি তরকারিটায় বা মুরগির মাংস, গরুর মাংসটায় আমি কতটুকু ঝোল রাখতে চাচ্ছি। এবার আমি দিয়ে দিলাম। এটা আরও কমবে, কারণ আমি বলকাবো এবং কমবে, ভালো মতন ফুটিয়ে নিতে হবে। এই এক্সট্রা ঝোলটা কিন্তু প্রচুর ফোটাতে হবে, নয়তো কিন্তু মাংসটা খুব বেশি টেস্টি হবে না। আপনাকে ঝোলটা ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। আমি যতটুকু পানি দিলাম এটা ফুটিয়ে আমি অর্ধেক করে নেব। ঠিক আছে, তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। @রুমানাইশু ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন, আমার ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। তো এখন আমি ঝোলটাকে কমিয়ে নেব। অলমোস্ট আমার ঝোলটা আমার পছন্দ মতো হয়ে গেছে। ঝোলের থিকনেসটা বা ঘনত্ব আমি যেমন চাচ্ছি তেমন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা লবণ দেখব।
আমার জন্য লবণ পুরো পারফেক্ট আছে। তারপর আমি সামান্য দেবো, যেহেতু নামানোর পর লবণটা একটু কমবে। নর্মাল একটা বেসিক থিওরি, অল্প জাস্ট হাতে লাগাইনি, অল্প একটু দিয়ে দিলাম। নর্মাল একটা থিওরি, মিষ্টি জিনিস নামানোর পর মিষ্টি ভাবটা বা সুইটনেসটা বাড়ে, সামান্য বেড়ে যায় ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে। এবং লবণাক্ত কোনো রান্নাটা যখন করবে তখন কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে লবণটা সামান্য কমে যাবে। তো যদি একদম ঠিকঠাক থাকে, এটা আপনার পছন্দ মতো, অবশ্যই লবণটা তো নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেরকম খেতে পছন্দ করে। এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ। আমি 2টা কাঁচামরিচ ধুয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেখেন আমার তরকারিটায়, আমার রান্নাটায় কিন্তু এক্সট্রা কোনো তেল নাই বা চর্বি নাই, দেখতেই পাচ্ছেন। এবং এই মাংসটা আপনি যখন প্লেটে নিয়ে খাবেন, পাতে নিয়ে খাবেন, আপনার হাত জমে যাবে না বা খেতে খেতে মাংসগুলোও জমে যাবে না। আবার একটু লবণ দেখব। অলমোস্ট কমপ্লিট, আলহামদুলিল্লাহ। ঢেকে দিলাম, একটু ফাঁকা রাখতে হবে, একটু ফাঁকা অবশ্যই রাখবেন, নয়তো কিন্তু ভিতরে ঘাম পড়ে একটা এক্সট্রা পানি হবে, যে কারণে পানসে লাগবে খেতে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আমার রান্না আজকের মতো শেষ হয়ে গেল। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক্সে, অথবা নতুন কোনো রেসিপির সঙ্গে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি, আর যারা করেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।